ব্রাজিলিয়ান পোস্টার বয় এনরিক খেলোয়াড় হিসেবে যেমন অসাধারণ, তেমনি মানুষ হিসেবেও সে অত্যন্ত ভালো। সব লিজেন্ডদের প্রতি রয়েছে তার অগাধ সম্মান। এই যেমন কিছুদিন আগে তাকে তুলনা করা হলো ফুটবল সম্রাট কালোমানিক পেলের সাথে। অন্য কেউ হলে হয়তো এটা নিয়ে খুব গর্ব করত, কিন্তু এনরিক তো আর অন্য সবার মতো না। সে খুব সুন্দর করে এর জবাব দিল। চলুন দেখি কিংবদন্তি পেলের সাথে তুলনা করার ফলে এনরিক কি বলেছিল। এনরিক বলে, ছোটবেলায় 16 বছর বয়সে আমি প্রচুর সোশ্যাল মিডিয়া ব্যবহার করতাম। মানুষজন আমাকে ভিটোর রকুর সাথে তুলনা করতে শুরু করে, আর এখন দেখছি তারা আমাকে আবার পেলের সাথেও তুলনা করতে থাকে। ভাবতে পারছেন এটা কি পাগলামি না? পেলে তো একজন কিংবদন্তি, তার সাথে কারো তুলনা করা সম্ভব নয়। চিন্তা করুন, এই ছেলে এখন যদিও আকাশে উঠছে, আর উড়ারই কথা, কিছুদিন পরেই যে ছেলে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। এই বয়সের একটা ছেলেকে রেকর্ড পরিমাণ টাকা দিয়ে কিনে নিয়েছে রিয়াল মাদ্রিদ। সে তো উড়বেই, কিন্তু যতই উড়ুক না কেন তার পা ঠিকই মাটিতে রেখেছে সে। আর তাই তার প্রতি অনেক বেশি যত্নবান ব্রাজিলের বর্তমান কোচ দরিভাল। এই অল্প বয়সে তাকে কোনো বাড়তি দায়িত্ব দিয়ে তিনি তার স্বাভাবিক খেলায় ব্যাঘাত ঘটাতে চান না। দরিভাল জুনিয়র বলেন, এই ছেলেটির সঙ্গে খুব সাবধানে আচরণ করতে হবে। এত কম সময়ে তার জীবনে অনেক কিছু ঘটেছে। সে কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছে। আমি পালমেইরাসে তার শুরুটা দেখেছি। সে অনেক গুরুত্বপূর্ণ, তার প্রতি অনেক মনোযোগ রয়েছে। এত কম সময়ে সে যা করেছে তা আসলেই অতুলনীয়। অনেক ব্রাজিল ভক্ত আবার এই কথা মানতে চান না। দরিভাল কেন তাকে শুরুর স্কোয়াডে রাখেন না, এই নিয়ে তাদের অভিযোগের শেষ নেই। কিন্তু দরিভাল কেন তাকে স্টার্টিং 11-এ না রেখে বদলি খেলোয়াড় হিসেবে নামান, তা শোনার পর আশা করি ব্রাজিল ভক্তদের এই হতাশা কেটে যাবে। দরিভাল বলেন, আমি এখনই এনরিককে শুরুর একাদশে রাখতে চাই না, কারণ এই অল্প বয়সে তার কাঁধে অনেক বেশি দায়িত্ব পড়ে যাবে। আমি তাকে সময় দিতে চাই, ধীরে ধীরে সে নিজেকে মানিয়ে নিক। তার মধ্যে বড় ম্যাচের দায়িত্ব নেওয়ার মতো মানসিকতা তৈরি হোক, তারপরে আমি তাকে মূল দলে রাখব। এখন মূল দলে রেখে আমি তার ক্যারিয়ার নষ্ট করতে চাই না, কারণ এখন যদি সে খারাপ করে তাকে ডিরেক্ট আকাশ থেকে মাটিতে টেনে আনা হবে সমালোচনা করে। আর এই বয়সের ছেলে এসব মানসিক ধকল সইতে পারবে না। কোচের কথা শুনে বোঝা যাচ্ছে কোচ আসলে এনরিককে নিয়ে আলাদা করে ভাবছেন, কারণ দরিভাল আগেই বলে রেখেছেন কোপা আমেরিকা নয়, তার লক্ষ্য 2026 বিশ্বকাপ। এনরিক নিজেও কোচের এই সিদ্ধান্তকে সম্মান করেন এবং তিনি মনে করেন নাম্বার 9 পজিশনের খুব গুরুত্বপূর্ণ। এই পজিশন নিজেকে সামলাতে আমি কতটা দক্ষ সেটাই মুখ্য বিষয়। এছাড়াও তাকে প্রশ্ন করা হয়েছিল ভিনি রদ্রিগোর ব্যাপারে, তারা দলকে যথেষ্ট সাহায্য করতে পারছে কিনা। সাংবাদিকরা ভেবেছিলেন এনরিক কোনো জ্বালাময়ী কথা শুনিয়ে দেবে, কিন্তু এনরিক যা বলল তাতে ব্রাজিলিয়ান ভক্তদের কলিজা ঠান্ডা হয়ে যাবার কথা। এনরিক বললেন, এই যে আমি গোল করি, ভিনি জুনিয়র এবং আমার সতীর্থদের সাহায্য না হলে গোলটি হতো না। আমি একা গোল করিনি, তারা আমার প্রতিপক্ষ নয়, তারা আমার সহপাঠী। কি চমৎকার কথা। রেকর্ড নিয়েও চিন্তিত নন এনরিক। নেইমারের রেকর্ড ভাঙলেন নাকি মেসির, এটা নিয়ে তার তেমন কোনো মাথা ব্যথা নেই। এনরিক বলেন, রেকর্ড ভাঙা গড়ার দিকে আমার মনোযোগ নেই, আমি শুধু সাহায্য করতে চাই, জাতীয় দলের হয়ে খেলতে চাই। রেকর্ডের পরোয়া করি না, শুধু উপভোগ করতে চাই। এদিকে এনরিকে মুগ্ধ ব্রাজিলের তারকা খেলোয়াড় মার্তিনেল্লি। তিনি বলেন, এনরিক খুবই বিনয়ী এবং বাস্তববাদী একজন মানুষ, আমি তার জন্য খুব খুশি। আসলে এনরিক ছেলেটা সবার মন জয় করে নিয়েছে। এখন দেখা যাক সামনের দিনে সে সবার মন জয় করে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে কিনা।